নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সজনে ফুলের চচ্চড়ি তৈরি করব। আর এটা এই সময়ের বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করব। খেতে দারুণ সুস্বাদু হয়। আর তার সাথে সজনে ফুল ভীষণ উপকারী। বসন্তের এই সময়টায় যখন সিজন চেঞ্জ হচ্ছে, গরম পড়ছে, শীতটা চলে যাচ্ছে, সেই সময় এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে অপূর্ব লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে গ্রাইন্ডার জারে 1.5 চা চামচ পোস্ত আর 1 চা চামচ সর্ষে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে প্রথমে গুঁড়ো করে নিলে পেস্টটা খুব ভালো হয়। তার সাথে 4-5টা দিয়েছি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো। আদাটা একটু কুচি কুচি করে দিচ্ছি যাতে পেস্টটা স্মুথ হয়ে যায়। আর তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। জলের পরিমাণটা কমই রাখবেন। দিয়ে একটা খুব স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা আলু নিয়েছি, নতুন আলু ছিল, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শিম নিয়েছি 7-8টা, ভালো করে এটাও ধুয়ে নিয়েছি। আর এখন দুই দিকের যে সুতোর মতো অংশটা সেটা ছাড়িয়ে নেব, না হলে রান্নার পরে মুখে পড়লে ভালো লাগবে না। আর শিমটাকেও আমরা ছোট ছোট করে কেটে নেব। সজনে ফুলটা সামান্য কষাটে হয় বলে অনেকেই খেতে চান না, বা সেটাকে সেদ্ধ করে জল ফেলে দেন, কিন্তু তাতে করে সজনে ফুলের সমস্ত উপকারটাই চলে যায়। এইভাবে একটু বেশি করে সবজি দিয়ে রান্না করে দেখবেন, কষটা ভাবটাও থাকবে না আর সমস্ত পুষ্টিগুণ বজায় থাকবে, আর খেতেও ভালো লাগবে। বেগুনটা যেহেতু বড় ছিল সেই জন্য আমি অর্ধেকটা নিয়েছি আর এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে বড়ি, মটর ডালে বড়ি নিয়েছি। আপনাদের কাছে যেই ডালেরই বড়ি আছে সেটাই নিতে পারেন। আর তার সাথে নিচ্ছি সজনে ফুল। সজনে ফুলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর কিছুটা মটরশুঁটি, একটা টমেটো। এগুলো অপশনাল, যেটা আপনার কাছে থাকবে সেটাই দেবেন, কিন্তু এখন এই সময়টায় এই সমস্ত সবজিগুলো পাওয়া যাচ্ছে বলে এগুলো দিলাম। কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আগে বড়িগুলো ভেজে তুলে রাখবো। সামান্য নাড়াচাড়া করে বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে ওই তেলেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটারও সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো বেশ ভালো করে প্রায় 50% ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব। 3-4 মিনিট সময় লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি শিমগুলো। আর এই রান্নায় কিন্তু খুব একটা জল পড়বে না, সেজন্য একটুখানি বেশি নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম বেগুনটা, সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর বেগুনটাও অল্প ভাজা ভাজা হয়ে গেলে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি একটুখানি সামান্য নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সজনের ফুলটা। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি। লবণ দিলে সবজির থেকে জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে আর ভালো করে ভাজা যায় না, সেজন্য আগে লবণটা দিইনি। বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আঁচ কিন্তু থ্রু আউট মিডিয়ামে আছে। একটা টমেটো মিডিয়াম সাইজের কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরও একটু বেশিও করতে পারেন। আর এখনও কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি, সামান্য একটুখানি ক্রাঞ্চ আছে। এই সময় আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলাটাকেও এই সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা একটুখানি শুকনো শুকনো হবে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। এখন গ্রাইন্ডার জার ধুয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দিলাম। আর সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। তার আগে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন খুলে আমি দেখছি, এর মধ্যে আমি কিন্তু একবার ঢাকনা খুলে
একটু উলটপালট করে দিয়েছিলাম। আর দেখুন জল একদমই নেই, একদম ঝরঝরে হয়ে গেছে রান্নাটা। আর সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো এখন ভালো করে সবজির সাথে মিলিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে চিনিটা অনায়াসেই স্কিপ করতে পারেন। লবণটা চেক করে নেব আর সব কিছু একটুখানি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলেই রান্না আমার রেডি। এখন গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদের আমি 5 মিনিট বাদে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। অবশ্যই বাড়িতে একবার এইভাবে সজনের ফুল রান্না করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।